না না হ্যাঁ তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক। তো গাইস, আজকে হলো সরস্বতী পুজো, ব্ল্যাক ডে এবং ভ্যালেন্টাইন্স ডে, 3 ডে একসাথে পড়েছে। তাই আমি আজকে একটু এসেছি ইকো পার্কে ঘোরার জন্য। আমিও ঘুরবো, তোমাদেরকেও একটু দেখাবো। যাই হোক গাইস, আসার বাস থেকে নামার পরেই আমি এসেছি বাস দিয়ে, বাসে করে এসেছি। বাসে করে এসে বাস থেকে নামার পরেই দেখতে পাচ্ছি অনেক ভিড়, টিকিট কাটার জন্য অনেক ভিড় হবে যাই সম্ভবত, বুঝতে পারছি। তো যাই হোক গাইস, বাইরেই দেখতে পাচ্ছি অনেক ভিড়, ভিতরে কেমন হবে জানি না। তো গাইস, এখন টিকিট কাটার জন্য যাচ্ছি, গিয়ে দেখি যে টিকিটের কি অবস্থা। দেখতে পাচ্ছ আমার পিছনে অনেক অনেক ছেলেমেয়েরা এসছে, অনেক মানুষ এসছে ঘোরার জন্য। তো যাই হোক গাইস, টিকিট কাটার দিকে যাই। তো যাই হোক গাইস, এসে দেখি টিকিট কাউন্টারের সামনে দেখতে পাচ্ছি কি পরিমাণ ভিড়, এতটা মানুষজন। এর ভিতরে টিকিট কেটে আমি কি করে যাব সেটাই ভাবতেছিলাম। তো যাই হোক গাইস, দেখি কোনোভাবে একটু চিপা চেপা দিয়ে ঢুকে একটা টিকিট তো কাটতে হবে। আমি একাই আছি, কোনো প্যারা নেই, সিঙ্গেল টিকিট কোনোভাবে আমি ম্যানেজ করে নিতে পারবো। তো গাইস, টিকিট কেটে ভিতরে যাব, তারপর তোমাদেরকে দেখাবো ভিতরের কি হাল। তো লেটস গো। গাইস, এটা হলো এন্ট্রি, এখানে টিকিট কাউন্টার আছে, এটা হলো এন্ট্রি গেট। আর এটার পাশেই আছে এক্সিট গেট, এদিক দিয়ে বের হয় আর এদিক দিয়ে ঢুকে। তো যাই হোক গাইস, 2 নম্বর গেট দিয়ে ঢোকার পরেই তুমি দেখতে পাবে এরকম ট্রাম বা ট্রেন বা যেটাই বলো না কেন, এটা আছে এখানটায়। এখানে টিকিট কাউন্টার, টিকিট কেটে তুমি এটার উপরে চড়তে পারবে। এটা কিন্তু এরকম চাক্কা লাগানো আছে, কিন্তু একটার পিছনে একটা লাগানো, এরকম চলতে থাকে। তো যাই হোক গাইস, এটা দেখতে দেখতে চলে এসেছি। তো যাই হোক গাইস, ঘুরতে ঘুরতে চলে এসেছে আরেকটা রাইডের এখানটায়। এটা হলো ডাবল প্যাডেল সাইকেল। এটা সামনে পিছনে দুজন বসবে, দুজনে প্যাডেল মারবে, কিন্তু একটা হ্যান্ডেল থাকে। সামনে যে থাকবে, এই দেখতে পাচ্ছ এরকম করে চালানো হয়, দুদিকে প্যাডেল মারা যায় সামনে পিছনে, কিন্তু পিছন থেকে সামনে থেকে চালানো হয়। তো যাই হোক গাইস, ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখলাম এখানে, টিকটক পাগলদেরকেও দেখলাম। যাই হোক গাইস, এরা টিকটক বানাচ্ছে। যাই হোক গাইস, এটা হলো লঞ্চের মতো আর ফেরির মতো। এটা দোতলা আছে, এই দেখতে পাচ্ছ। এটা টিকিট কেটে 150 টাকা টিকিট। এটা টিকিট কেটে তোমাকে জল ফোয়ারায় ঘোরাবে। তারপরে গাইস, এটা হলো সাইকেলের মতো আর কি, এখানে বসে বসে তুমি প্যাডেল মারতে পারবে, কিন্তু কিছুই হবে না, আগে পিছে কোথাও যাবে না, কিন্তু প্যাডেল মারতে পারবে। তো যাই হোক গাইস, এটা হলো তোমার স্পিড বোট, এই যে প্যাডেল স্পিড বোট যেটা আছে, প্যাডেল বোট ওইটা। আর এখানে আছে হেল্প বুথ, তোমার যে কোনো সমস্যা এখানে, তোমার কোনো হেল্প চাইলে ওখানে দেখতে পারো। আর এটা হলো তোমার বেলুন, তোমার রাবার বেলুন যেটাকে বলে, ওয়াটার বেলুন না কি যেন বলে, ওটার ভিতরে ঢুকে তুমি জলের ভিতরে শুধু ঘুরবে। তারপর বাচ্চাদের খেলনা আছে, তারপর ক্যান্টিন আছে, অনেক ধরনের খাবার এটার ভিতরেই পাওয়া যায়, তুমি যে কোনো ধরনের খাবার পেতে পারবে। তারপর অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, এটাতে তুমি ফ্রিতেই দেখতে পারবে। তারপর যদি তোমার ওয়াশরুম লাগে, এখানে ওয়াশরুম আছে। তারপর আছে, এটা হলো বৌদ্ধ মন্দির। এখানটা তুমি বৌদ্ধ যারা আছে, চীনের জাপানের যারা বৌদ্ধ ধর্মের আছে, তারা বৌদ্ধ ধর্মের এখানে মন্দির আছে, তো এখানে পূজা করতে পারবে। আর এটা হলো জাপানি রেস্টুরেন্ট, অরিজিনাল রেস্টুরেন্ট আছে। আর এটা হলো তোমার, দেখো এটা কি বোর্ড আছে, এক লড়কা এক লড়কি দেখ क्या कर रहा है। আর গাইস, এই সেই প্যারিসের আইফেল টাওয়ার, তোমার ইকো পার্কের ভিতরে আসলে প্যারিসে সে আইফেল টাওয়ার দেখতে পাবে। ইকো পার্কের ভিতরে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো। আর এখানে দেখো আবার টিকটক সেলিব্রিটিদের সাথে দেখা হলো, দেখো ইসমাইল কি। তো যাই হোক গাইস, এরা কি বলছে আমাকে হাই বাই বলে দিচ্ছে। ইসমাইল দেখো, কিন্তু বদ ছেলেটা দেখো কি করছে, এই দেখো বদ ছেলেটা কি করছে। হ্যাঁ ওকে, वैलेंटाइन डे তে এসব হয়েই থাকে। আর ইসমাইল দেখো মায়েরি, ক্যা জিন্দেগি লে লোগে ক্যা। তো যাই হোক গাইস, মেকআপ করে এসেছিল, কিন্তু এত মেকআপ, পাতলা মেকআপ করেছে আর মেকআপ সব উঠে যাচ্ছে। আর এর বয়ফ্রেন্ড হারিয়ে গেছে, কেঁদে বেড়াচ্ছে। তো যাই হোক গাইস, ঘুরতে ঘুরতে চলে এসেছি গ্রাম বাংলার সামনে। এটার ভিতরে ঢোকার জন্য তোমার 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে তুমি 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকলে তুমি গ্রাম বাংলার ঐতিহ্য দেখতে পাবে, কিরকম ছিল গ্রাম বাংলার মানুষ, কিরকম ছিল গ্রাম বাংলা। তার পাশেই আছে গাইস, এটা হলো থিয়েটারের মতো, এখনো তৈরি হয়নি, ওটা কাজ হচ্ছে। আর পাশে আছে, এটা হলো হার্বাল গার্ডেন। এখানে আসলে তুমি অনেক ধরনের ফুল, বিভিন্ন ধরনের লতাপাতা গাছ, কি বলে ওটাকে, ঔষধি গাছপালা দেখতে পাবে এখানটায়। এখানটায় অনেকে ঘুরতে আসে, দেখে অনেক ধরনের গাছ আছে এখানটায়, আমাদের পরিচিত গাছ আছে, আবার নতুন নতুন গাছও আছে।
तो देखो भाई लोग, ये लोग भी आए हैं। बहने कहाँ से आए हैं? बारासात से आए हैं। अकेला है? अकेला? नहीं, तो और कौन आया है? बहुत सारे परिवार के साथ आए हैं। अच्छा, बहुत सारा परिवार है आपका। कितना आदमी है परिवार? बहुत सारे। आपका शादी हो गया? नहीं। अभी तक नहीं हुआ? नहीं, क्या कर रहे हैं आप? पढ़ाई कर रही कौन क्लास में? हूँ। सेकेंड ईयर में। कौन कॉलेज? बारासात कॉलेज। आपका घर इधर ही है? विराटी कॉलेज में पढ़ते हैं। हम तो उधर ही रहते हैं। अच्छा हुआ मिलके। अच्छा हुआ? कैसे हुआ? आपके साथ देखा नहीं होगा तो कैसे अच्छा हुआ? अभी तो हो गया ना। आज सरस्वती का दिन है, तो किसी को तो मेरा जुटाना ही पड़ेगा। अकेला अकेला और कितना दिन रहेंगे, देखते हैं कौन मिलता है इधर। तो যাই হোক গাইস, এসছি ইউকো পার্কে ঘোরার জন্য। এখানে এসে দেখো আপনার নেপালি, সম্ভবত নেপালিদের সাথে দেখা হয়েছে, ওর সাথে একটু বাতচিত করবো। हाय। हाँ, ये जो मम्मी का पापा है। तो हाय मैडम, ठीक है? कहाँ से आए आप? আগরতলা। বাংলা आता है ना? বাংলা বলতে পারেন? আচ্ছা, কোথাকার আপনি? আগরতলা থেকে এসেছেন? ওখানেই বাড়ি? ও, এমনি নেপাল ভুটান কেউ আছে? ফ্যামিলি কি এখানকারই? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই আরেকটা দিদি ভাই এসছে। হাই দিদি ভাই, ভালো? ভালো আছি। ঠিক হ্যাঁ, বাই। তো নেপালিদের সাথে কথা বলে সেই মস্তি লাগলো। যাই অন্য কাউকে খুঁজে পাই কিনা দেখি। এই যে এখানে একটা দিদি ভাই আছে, একাই বসে আছে। হ্যাঁ, কেমন আছো? ভালো। ভালো আছো? কি নাম? আমরিন। কি নাম? আমরিন। আমরিন। তোমার নাম? জুইহেনা। জুইহানা। তোমার নাম? কি পারভিন? নিশা পারভিন। নিশা পারভিন। তোমরা কি মুসলিম? হ্যাঁ। আচ্ছা, তাই নাকি? কোথায়, ঘর কোথায়? আমাদের হাওড়ায়। তোমাদের হাওড়ায়? হ্যাঁ। আর তোমার? সবার হাওড়ায়। আচ্ছা, একই জায়গায়। কি হয় তোমরা? আমরা কাজিন হই। কাজিন হো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি 7 এ পড়ি, এ 6 এ পড়ি। এই তো আসল ক্লাসটা বল। আসল ক্লাসটা বলো আজকে। এই যে পড়ে। আসো না। বোন হয় নিজের। আচ্ছা, তোমার নিজের বোন? কে কে এসছে? আমার মা ওইখানে বসে আছে। আচ্ছা, এটা মাম্মি না? আচ্ছা, মাম্মির কাছে গেছিলাম। মাম্মি বলছে আমি কথা বলবো না, আমি একটু রাগ হয়ে আছি, বাচ্চা কাচ্চা শুধু ডিস্টার্ব করছে। মাম্মি মেয়ের কাছে চলে এসেছি রাস্তা ঘুরে ঘুরে। আমার পাপা একটু ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে গেছে? আর কে এসছে? আর কেউ না, আমরা সবাই। আচ্ছা, তোমরা সবাই এসছো? কখন এসছো? আমরা কখন আসলাম? সকালে একটা দুটো। সকালে দুটো হয়? দুটোর সময় সকাল হয়? সকালে না, দুপুরে। আচ্ছা, যাই হোক গাইস, তারা দুপুরের সময় এসছে। হ্যাঁ, দুপুরে দুটো। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। কোথায় খেলে? আমরা এখানে। তা আমাকে কি বললো না? আমরা জানতাম কোথায় আপনি আসবেন। আচ্ছা, আমার জন্য রেখেছো? না। মেরেছে। আমার আজকে না খেয়ে থাকতে হবে ভাই লোক। তো যাই হোক, আর আমার জন্য খাবার ফাবার রাখেনি। আর আমার এখন অনেক খিদে ফিদে লেগেছে। মায়ের আজকে আমার না খেয়ে থাকতে হবে তাহলে? তুমি কি লজ্জা পাচ্ছ? হ্যাঁ, ও অ্যাকচুয়ালি এইসব করে না তো। আর ও কিছু করে নি তাই। কিছু পরে নেই বলতে? আর কি হিজাব কিছু করে নি। আর তুমিও তো হিজাব পরে নেই। হ্যাঁ, আজকে আমার বার্থডে বলে আমি কিছু করিনি। তাই নাকি? হ্যাঁ। তো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো ভালো আছো না? হ্যাঁ, ভালো আছি। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ। Okay. আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। বাই বাই। তো যাই হোক গাইস, ওদের সাথে কথা কথা হয়ে গেল ছোট মনিদের সাথে। এবার দুসরা গ্রুপে। তো যাই হোক গাইস, এই যে পেয়ে গেছি দাদাদেরকে। কোথা থেকে এসছো? হ্যাঁ, আমরা হ্যাঁ, দোলতলা থেকে। দোলতলা। এটা কোথায়? মধ্যমগ্রাম থেকে এসছো তোমরা? সব এক জায়গায়? আরো আছে সবাই ঘুরছে। কটা আছো? 14 জন। হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম হ্যাঁ। অমৃতা। অমৃতা। কোন ক্লাসে? ক্লাস 10। 10 এ? ও, কোন স্কুল? গার্লস, মধ্যমগ্রাম গার্লস হাই স্কুল। আচ্ছা, সব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমি কিন্তু চলে যাবো। হ্যাঁ, যেও অবশ্যই। তোমার বাড়ি কি মধ্যমগ্রাম নাকি ওখানটা থাকো? হ্যাঁ, মধ্যমগ্রাম। আচ্ছা, মধ্যমগ্রাম দোলতলা, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, তোমরা সিঙ্গেল? সবাই সিঙ্গেল। তুমিও সিঙ্গেল? হ্যাঁ। আচ্ছা, আমি তো সিঙ্গেল। বিয়ে পাচ্ছে বলছে না। আচ্ছা, ওর বিয়ে পাশে বলছে। প্রেম করে বলছে না। আচ্ছা,
ফুলটা লাগবে ফুলটা তো লাগবে। তো ফুল আছে না না ফাইন করে দিবে। কালারফুল আছে মানুষ করে। না না ফাইন করে দিবে এখান থেকে ফুল ছিনলে। গোলাপটা শেষ করে দিয়েছো তো আজকে কি প্রপোজ করা হবে না? কে আমাকে তুমি গোলাপটা এনেছিলে কেন এটা বলো? আমি ভেবেছিলাম ইকো পার্কে একটা কাউকে জোড়াতে পারেনি। আরে ফটো তো যাই হোক গাইস, কাপেলের কাছাকাছি চলে গেছে, এরপর আর এখানে থাকা যাবে না, এরপরে মালা বদল হয়ে যাবে, এখান থেকে ভাগতে হবে আগে। টাটা বাই বাই ঠিক আছে গাইস, আবার এক্সকিউজ মি। বলছিলাম যে আপনার আইডিটা মানে আপনার আইডির নাম কি? আচ্ছা, আমার আইডির নাম কি? আজব ম্যান। Thank ঠিক you. আছে। ও বুঝতে পারবে না, আমাকে বলুন তো আপনার আইডিটা কি ইউটিউবে? আজব ম্যান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ। আবার দেখা হবে। তো যাই হোক গাইস, ইকো পার্কে ঘোরাঘুরির প্রথম পর্ব আজকে এখানেই শেষ করছি। সেকেন্ড পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবে।